হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা সবাই জানো চুল ভালো এবং সুন্দর রাখার জন্য হেয়ার স্পাটা কতটা ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আমাদের চুলের পক্ষে প্রতি মাসে হেয়ার স্পা সত্যি খুব ভালো। আমরা প্রতি মাসে পার্লারে গিয়ে হেয়ার স্পা করাটা সত্যি সম্ভব হয়ে ওঠে না। তো পার্লারের মতন ঘরোয়া পদ্ধতিতে অল্প খরচায় যদি হেয়ার স্পা হয় তাহলে সত্যি খুব ভালো হয়। তো বন্ধুরা, সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সামনেই সরস্বতী পুজো। তো যারা টাইমের অভাবে পার্লারে যেতে পারছো না বা খরচার জন্য, তো তারা পার্লারের মতন বাড়িতেই সুন্দর চুলে হেয়ার স্পা করে নিতে পারবে। তো তোমাদের বলছি, একটা উপাদানও স্কিপ করবে না, আর যাদের যেমন চুলের লেন্থ সেরকম অনুযায়ী নেবে। আর তোমরা চাইলে হাতেও আমার মতন করে নিতে পারো বা মিক্সিতে দিয়েও এরকম করে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর ক্রিমি ক্রিমি ভাব হয়েছে, তখনই ভাবে এটা হয়ে গেছে। তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো বন্ধুরা, হেয়ার স্পা করার জন্য দুটো জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে হেয়ার ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আজকে করিনি, আমি কালকে হেয়ারটা ওয়াশ করে রেখেছিলাম। তোমরা চাইলে আজও করে নিয়ে করতে পারো দিনের দিন, আর চাইলে আগের দিনও করে রাখতে পারো। তারপরে কোকোনাট অয়েল বা এমনি অয়েল দিয়ে ভালো করে চুলটাকে তোমরা মাসাজ করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাসাজ করছি। সত্যি খুব সুন্দরভাবে ধীরে ধীরে সব চুলে ভালো করে মাসাজ করতে হবে। তো খুব ভালো করে অয়েল মাসাজ করতে হবে। তো এটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। তো বন্ধুরা দেখো, ক্রিমটা আমি ফ্রিজ থেকে বার করলাম, তারপর আরেকটু ফাটিয়ে নিলাম। সত্যি খুব সুন্দর স্মেল আসছিল, খুবই ভালো। আর দেখো, অ্যাপ্লাই করাটাও তোমরা দেখে নাও। তো তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন চুলগুলো এরকম ভাগ ভাগ করে নেবে, আর তোমরা নিচের দিকে টানবে, উপর দিকে তুলবে না। ক্রিমটা যত নিচের দিকে টানবে তত দেখবে খুব সুন্দর হবে। তো বন্ধুরা দেখো কিভাবে আমি অ্যাপ্লাই করছি, তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা, আমার চুলে ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তারপরে আমি চুলটাকে ভালো করে গুটিয়ে একটা ক্লেজার দিয়ে নেব। এরপরে স্টেপটা আমাদের বেশ ইম্পর্টেন্ট, হেয়ার স্টিম। তো বন্ধুরা, এরপরে হেয়ার স্টিম করার জন্য আমি একটা টাওয়াল নিয়ে নিয়েছি। টাওয়ালটাকে গরম জলে ভালো করে চুবিয়ে নিংড়ে তারপরে গিয়ে আমি চুলের মধ্যে ভালো করে
জড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কভার করে নিচ্ছি। তোমরা চাইলে দুবার এটাকে কভার করতে পারো। ঘরে যেহেতু হেয়ার স্টিমার নেই তো সেই জন্য এই পদ্ধতিটা করার। তো এটা হেয়ার স্টিমারের কাজ করবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে নিয়েছি। তারপরে এটাকে 5 থেকে 10 মিনিট রাখার পরে এটাকে নর্মাল জলে ওয়াশ করে নিতে হবে। যেভাবে আমরা নর্মাল জলে শ্যাম্পু করি তো সেইভাবে শ্যাম্পু করে নিতে হবে। তো বন্ধুরা আমি ভালো করে চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। তো দেখো তারপরে আমি চুলটাকে একটু ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। তোমরাও নর্মালভাবে চুলটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবে। নর্মালভাবে চুলটা শুকিয়ে নিলে চুলটাও ভালো থাকবে। বেশি হেয়ার ড্রায়ার ইউজ করাটাও ভালো না। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি এরকম ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও। তো বন্ধুরা তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিও। টাটা।